আমরা অনেকেই ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করে অনেকেই জানি না। আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও খুবই সহজভাবে নিখুঁতভাবে ভিডিও এডিটিং করতে পারবেন খুবই সহজভাবে। চলুন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই, দেখিয়ে দিই কীভাবে ক্যাপকাট দিয়ে অল্প সময়ের ভিতরে ভিডিও এডিটিং করতে হয়। সরাসরি স্ক্রিন শেয়ারে আপনার সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো আমি চলে গেলাম, সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসে চলে আসলাম। আসার পরে নিউ ভিডিওতে ক্লিক করলাম। এই যে আমার 21 সেকেন্ডের একটা ভিডিও, 21 সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করলাম। প্রথম আপনি এখানে কি করবেন, এখান থেকে ভিডিওটা হচ্ছে ওয়াটারমার্ক ডিলিট করতে হবে। এখানে যদি আপনি লাস্টে এসে ক্লিক করেন, বক্সের মতো চিহ্ন চলে আসবে, আর এখানে কর্নারে দেখা যাচ্ছে ডান সাইডে নিচে ডিলেট অপশানে ক্লিক করলে এটা চলে যাবে। দেখুন একটু আমরা একটু রানিং করে দেখি করতে হয়। লাস্টে কিন্তু আমার ওয়াটারমার্কটা আসে নাই, চলে গেলাম ভিডিওর প্রথমে। এখন সর্বপ্রথম কি করতে হবে, আমি কিসের জন্য ভিডিওটা তৈরি করব সেটা আমি এখানে সিলেক্ট করব। প্রথমত এখানে এই যে দেখেন, এখানে এদিক স্ক্রল করলে দেখা যাবে এই যে অ্যাবসেন্ট রেশিও, এখানে বক্সের মতো একটা চিহ্ন দেখা যাবে। এই যে এটা, এখানে ক্লিক করলাম। 9:16 মানে 9.16, মানে টিকটকে যে চিহ্নটা দেওয়া আছে এটা আমি এখানে ক্লিক করে এটা এই বক্সটা সিলেক্ট করব। এটা আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকেই এটা সিলেক্ট করে ফেসবুক, ইউটিউব, টিকটকের জন্য এটা তৈরি করতে পারবেন একটা দিয়ে 9:16। ওকে, এটা গেল। তারপরে আপনি আবার আপনার ভিডিও ফ্রেমের মধ্যে ক্লিক করতে হবে। এরপরে যদি আপনি এখান থেকে কি করবেন, ফুল এইচডি করবেন, এইচডি মোডটা খুঁজে বের করতে হবে। এখান থেকে নিচে সব দেওয়া আছে, এই যে দেখেন এইচডি ভিডিও কোয়ালিটি লেখা আছে। এখানে ক্লিক করার পরে এখানে এই যে এইচডিতে ক্লিক করে দিবেন। এইচডিতে ক্লিক করার পরে দেখবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন 20%, ক্লিক করেন। এটা কিন্তু ফুল আপ হয়ে যাচ্ছে। ভিডিওটা একটু ল্যান্ডিং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এটা আমার 30 সেকেন্ডের ভিডিও, এটা আমি এডিটিং করতেছি খুব সহজ, অল্প কিছু বাকি। এখানে অনেক ধরনের অনেকভাবে ভিডিওগুলো এডিটিং করা যায়। ওকে, আমার এটা হয়ে গেছে। এই যে দেখেন টিকমার্ক উঠে গেছে। এখানে এই কর্নারে ভিডিও কোয়ালিটির পাশে দেখবেন টিকমার্ক করে দিলাম, এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আপনি যদি এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান, এই যে লেখা আছে এখানে দেখেন রিমুভ বিজি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ বিজি দেওয়ার পর আপনি এখানে অটো রিমুভাল এটা দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেখছেন অটোমেটিক এটাও ঘুরতেছে। এটা দিলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে অটো। এটা কাস্টমাইজ, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখানে টিকমার্কটা দিয়ে দিবেন। টিকমার্ক হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এরপরে দেখা যায় আপনি যদি ভিডিওটাকে আরেকটু হাই কোয়ালিটি করতে চান, আরেকটু এডিটিং করে আরেকটু সাদা করতে চান, বিউটিফুল করতে চান, তাহলে এখান থেকে একবার ভেগে আসবেন। ভেগে আসার পরে এখানে দেখা যাচ্ছে ইফেক্ট, এই যে ইফেক্টের মধ্যে ভিডিও কন্ট্রাস্ট, এখানে ক্লিক করবে। এইবার দেখুন কত সুন্দর এখানে অপশন আসছে। আপনি এখান থেকে যেটাই সিলেক্ট করেন না কেন, যেটাই সিলেক্ট করেন হয়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি যদি আপনাকে একবার প্রথমে একটা নিয়ে দেখাই, এই যে একদম প্রথম রেশিওটা। আমরা অনেকেই ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করে অনেকেই জানি না। কথাগুলো শুনুন একটু আপনারা। পরে এই যে এখানে টিকমার্ক দেখা যায়, টিকমার্কে ক্লিক করে দিবেন, হয়ে গেলে আমি ভিডিওটা একটু ক্লিক করি আরেকবার। আমরা অনেকেই ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও খুবই সহজভাবে নিখুঁতভাবে ভিডিও এডিটিং করতে হয়। দেখছেন এই ভিডিওটা আমার খুব অল্প সময়ের ভিতরে আমি হালকাভাবে খুবই অল্প সময়ের মধ্যে ভিডিওটা এডিটিং করছি নিখুঁতভাবে, খুবই অল্প সময়। এটার জন্য এই ভিডিওটা আমি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে আপলোড করতে পারবো, কোনো সমস্যা হবে না। এরপর আপনারা কী করবেন, এখানে একটা আইকনে ক্লিক করবেন। এখানে দেখবেন 720 অথবা 1080, আপনি এখানে যেটাই রাখেন সমস্যা নেই। 720ও রাখতে পারেন, 1080ও রাখতে পারেন। আমি 1080 রাখলাম। এরপরে দিয়ে দেবো এক্সপোর্ট। ভিডিও এডিটিংটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন।